দিয়ে রাখলে দেখবে একটা ফেনা ফেনা ভাব আসে। এই যে ফেনা ফেনা ভাব আসছে। এই ফেনাটাকে পুরো বার করে দেওয়ার জন্যে পুরো মাখা কমপ্লিট। এবার আমি এটা ঢাকাতে রেখে দেবো, দিয়ে আমি এদিকে তেলটা গরম করে নেব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাবো সোয়াবিন দিয়ে একটা রেসিপি। তো সোয়াবিন দিয়ে বানাবো আমি মুখরোচক একটা পকোড়া রেসিপি। তো আমি কিভাবে সেই পকোড়াটা বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। বন্ধুরা, আমি সোয়াবিনটাকে আগে গরম জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এই যে আমি 1 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছি। এই যে সোয়াবিনের ভিতরে যে জল দিয়ে ভিজিয়ে রাখলে দেখবে একটা ফেনা ফেনা ভাব আসে। এই যে ফেনা ফেনা ভাব আসছে। এই ফেনাটাকে পুরো বার করে দেওয়ার জন্যে এই সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ভালো করে আগে ধুতে হবে। চলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি। এই যে দেখো বন্ধুরা, আমি ভালো করে কিন্তু 5-6 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি সয়াবিনটা। এইবার আমি জলটা নিংড়ে ফেলে মিক্সচারে দিয়ে মিক্সচার করে নিয়ে আসবো। আমি সম্পূর্ণ জলটা কিন্তু নিংড়ে ফেলে দিয়েছি। এবারে মিক্সচারে দিয়ে মিক্সচার করে নেব। তোমরা মনে করলে কিন্তু এই সোয়াবিনটা আস্ত, এই যে যেমন এই আস্তে আস্তে আছে, এই আস্তে আস্তে সোয়াবিন দিয়েও কিন্তু পকোড়া বানাতে পারো। আমি এই সোয়াবিনটা মিক্সচার করে নেব, তার কারণ হলো সোয়াবিনটা ভালোভাবে মিশে যাবে পুরো মশলার সঙ্গে। তো এবার আমি মিক্সচারটা করে নিয়ে আসবো। এই যে আমি সোয়াবিনটা মিক্সচার করে ভেঙে নিয়ে আসলাম। এই যে দেখো কতটা, এই যে মিক্সচার করার ফলে এইভাবে ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখো বন্ধুরা, কতটা এইভাবে ঝুরঝুরে হয়েছে। এইভাবেই কিন্তু ঝুরঝুরে করে পকোড়াটা বানালে খেতে ভালো লাগবে। সমস্ত মশলাটা মিশে থাকবে এর ভিতরে। চলো এবার কী কী উপকরণ নিয়েছি এবার সব কিছু উপকরণ দিয়ে দিই এই সোয়াবিনের ভিতরে। এই যে দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা এই সোয়াবিনের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতন 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, এটাও আমি এই সোয়াবিনের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, আর দেব কাঁচা ও পাকা লঙ্কা বাটা। এই দেখো সমস্ত উপকরণটাই আমি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই সোয়াবিনটা মেখে নেব। প্রথমে আমি মেখে নিচ্ছি এইভাবে, তারপরে জল মেশাবো। এই যে প্রথমে আমি এইভাবে মেখে নিচ্ছি, তারপর আমি অল্প অল্প করে জল মেশাবো, যতটুকু লাগে জল। এই যে এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি, যদি লাগে আবার জল দেবো তে। এই যে বন্ধুরা, আমি যতটুকু কিন্তু জল দিয়েছি তাতে কিন্তু একদম ঠিকঠাক মাপে হয়েছে। তার কারণ হলো সোয়াবিনটা তো জলে ভেজানোই ছিল, বেশি কিন্তু জল লাগবে না, এতে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই যে আমি আর একটু জল দিয়ে নিচ্ছি। আর জল কিন্তু বেশি হলে পকোড়া কিন্তু ভালো লাগবে না, নরম হয়ে যাবে। এই যে দেখো এইভাবেই কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগবে। এই দেখো আমি সমস্ত উপকরণটাই কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেবো। এবার আবার একটু মেখে নেব। আমি প্রথমে দিইনি পেঁয়াজটা, প্রথমে দিলে কী হতো, মাখতে গেলে পেঁয়াজটা বেশি নরম হয়ে যেত, ওই জন্য আমি পরেই দিচ্ছি পেঁয়াজটা। পুরো মাখা কমপ্লিট। এবার আমি এটা ঢাকাতে রেখে দেবো, দিয়ে আমি এদিকে তেলটা গরম করে নেব। এটা আমি ঢাকাতে রেখে দেবো। উনুনটা এবার আমি ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পকোড়া শেপ করে নিয়ে সব কটা ভেজে নেব। তোমরা কিন্তু মনে করলে এইভাবে গোল গোল করেও দিতে পারো, আবার গোল করে নিয়ে হাতে চেপে বড়ার মতন করেও ভাজতে পারো। তো আমি এইভাবে অল্প অল্প করে পকোড়া শেপে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। যে দেখো আমি এই কটা দিয়েছি, এগুলো ভেজে নেওয়ার পর আমি আবারও দিয়ে দেবো। তো অল্প অল্প করে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। পকোড়াটা লাল লাল করে ভেজে নেব। কি হচ্ছে বাবু? কই দেখি, তোর বন্ধুদের দেখাও। না গরম তেল কিন্তু মানে এই দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে বলে এই যে পাশ দিয়ে সব লাল লাল দেখা যাচ্ছে, এগুলো মানে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটাও উল্টিয়ে দিয়ে ভেজে নেব। এই যে দেখো এইভাবে অপর পিঠটাও এই যে লাল লাল হয়েছে, দেখেছো তো? এইভাবে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমি একটা পকোড়ার নাম চলে যাচ্ছে খেতে। আমার শোনা এসেছিলো খেলা করতে করতে, যেই দেখে যে আমি পকোড়া ভাজছি সে ভাজতেও দিচ্ছে না, ও একটা যেরকম সেরকম করে ভেজে দিয়েছি, ও খেতে খেতে চলে গেল। আমি বললাম আর একটু ভেজে দিই ভালো হবে তাহলে, ও বললো আমার সময় নেই, তুমি ওই দাও আমি খাই, দিয়ে চলে গেল নিয়ে। এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, পকোড়া এবার আমি তুলে নেব। এই যে দেখো ঠিক একদম চিকেন পকোড়ার মতো লাগছে দেখতে। কতটা মচমচে হয়েছে, আওয়াজ হচ্ছে। বন্ধুরা আমি এইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এই যে এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর একদিক ভাজা হয়ে গেলে আমি এই পকোড়াগুলো তুলে নেব। এইদিকে দেখো আমি কতগুলো পকোড়া ভেজে নিয়েছি, একদম চিকেন পকোড়ার মতো কিন্তু দেখতে লাগছে, মনেই হচ্ছে না দেখে যে এটা সোয়াবিনের পকোড়া। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয় এই পকোড়াটা। বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক শেয়ার করছো না, তোমরা একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আমার ভিডিওটা, যারা দেখছো ভিডিওগুলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে জানবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? কমেন্ট করে জানাও তোমরা সবাই, যারা ভিডিও দেখো আমার, যে আমি যে রেসিপিগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু এই সোয়াবিনের পকোড়াটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যে এই পকোড়াটা খেতে কেমন হয়েছে। পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এক প্লেট পকোড়া আমি বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। খেতে কিন্তু খুব ভালো লাগবে এই পকোড়াটা। আমি একটা খেয়ে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। আমি একটা খেয়ে দেখাই যে কেমন হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তোমরা তো শব্দ শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে এটা সয়াবিনের পকোড়া, খেয়ে মনে হচ্ছে যেন চিকেন পকোড়া। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই পকোড়াটা, খেতে কত সুন্দর হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিও বেশি বেশি করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।